একটু আল্লাহর জিকির করেন মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা Subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ মুমিনের কবে সেই জিকির মুমিনের কবে সেই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 পীর আব্দুল কাদের জিলালুর জিলানী আল্লাহ 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 তোমারি নামের গোলে তোমারি নামের গোলে আগুন হইয়া যায় পানি হায় হায় আগুন হইয়া যায় পানি আয় বরফের আব্দুল কাদের জিলানের জিলানী মাশাআল্লাহ আল্লাহ 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 সূরা গেল চুরি করতে গাও সে পাকের গোরে সূরা গেল চুরি করতে গাও সে পাকের গোরে সুরকে তুই কুতুব বানায়
হাতের ইশারায় কাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ 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 নবী গো মায়ের নবী গো কুল সাদলে পাইবো আপনার মা। আল্লাহ 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 রবি পাই যদি আপনার দর্শন দাঁত হইব এই জীবন। কথা বলেন ঠিক না দেখি, কথা বুঝছি। কবি বলেন যদি তুমি নবীর দর্শন পাও, দেখা পাও, সাক্ষাৎ পাও, এই জীবন তোমার জন্য হয়ে যাইব, এই শরীর জাহান্নামে যাবে না। কথা বল, কথা বল। সবার সুর শয়তান ধরে, নবীর সুর শয়তান ধরতে পারি না। আপনি যদি ভাগ্যবান হয়ে যান, স্বপ্নে যদি নবীরে দেখেন, মনে করবেন আপনি নূর নবীকে স্বপ্নে দেখেছে। নবী পাই যদি আপনার দর্শন ধন্য হইব এই জীবন। চাই না গো নবী সাতরা জারিত আল্লাহর নবী মায়ের নবী গো কুল সাদলে পাইব আপনার মন। আল্লাহ 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 সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাটপাড়া গ্রামের জমাদার বাড়ি কর্তৃক আয়োজিত ইসালে সোয়াব মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ জনাব আখতারুজ্জামান তরফদার সাহেব, সহকারী শিক্ষক 50 উচ্চ বিদ্যালয়, জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব জমাদার, জনাব দুলাল সরদার সাহেব জমাদার, আজকের যিনি প্রধান অতিথি পীর কামেল হযরতুল আল্লামা মাওলানা নিয়ামত আলী সাহেব ওয়াইসি মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ যেন হুজুরের হায়াত রিজিকে বরকত দান করে, সকলে বলি আমিন আমিন। যিনি আমার আগে অত্যন্ত সুন্দরভাবে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন, আমার বন্ধুবর সার্ভেয়ার পর্যন্ত যিনি জমি জামা না পেয়ে এদেরকে বলা হয় কি সার্ভেয়ার। কিন্তু সার্ভেয়ার আমার বন্ধুবর হযরত মাওলানা কারি সার্ভেয়ার আব্দুল আবিদি সাহেব, আমার আগে আমার বাজার সাহেব ইমন আহমেদ সুন্দর আলোচনা করেছে, যা তত্ত্বাবধানে আপনাদের বিশেষ করে জমাদার বাড়ি এবং আলী আহমদ রিপন, যে ছেলেটি আমাকে অত্যন্ত মহব্বত করে, আমাকে গতবার আছে এবছর বলতেছে যে হুজুর আপনি আসতে হবে। এই যে একটা মায়া মমতা মহব্বত, এটাই অনেক বড়। আল্লাহ যেন আলী আহমদ রিপনকে হায়াত এবং তার চলার প্রতি, তার শিক্ষার ক্ষেত্রে আল্লাহ তাআলা যেন তাকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দেয়, সকলে বলি আমিন। বিশেষ করে পাটপাড়ার বিশিষ্ট মুরব্বিয়ান এজাম, যুবক ভাইরা, প্রধানশীল অবলা সরলা মাও বোনেরা, আমি স্মরণ করছি আমার ভাই যিনি গত বছর এই মাহফিলে সভাপতি ছিলেন। আমি যখন আলোচনা করি, উপজেলার ভাইস চেয়ারম্যান হয়েছেন, আদমপুর মাদ্রাসার সুপার ছিলেন, আপনাদের গ্রামের কিছু সন্তান ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমার ভাইয়ের হায়াত শেষ হয়ে গেছে। হাজার হাজার মানুষের জানাজার মাধ্যমে যিনি বিদায় হয়েছেন, মারহুম মকফুর আব্দুল কারিম তরফদার সাহেব, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। একটু মহব্বতে বলেন আমিন, আর একটু মহব্বতে বলেন আমিন। আমি স্মরণ করছি ওই গ্রামে, আমি অনেকেরই নাম জানা নাই, বিশেষ করে আমার বাচ্চাটার
সহ যারা আমাকে মহব্বত করেছেন বা করতেন বা করেন, আর যারা এই মহব্বতের মানুষগুলি এই খরা জমিন থেকে বিদায় হয়ে অন্ধকার হয়ে পড়ে চলে গেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। আপনারা বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই জমাদার বাড়ি যারা কয়ে পড়ে, আল্লাহ তাআলা এদেরকেও মাফ করুক। সকলে বলেন আমিন। আপনারা যারা আসছেন, যারা আসতেছেন, যারা বসেছেন, আপনাদের আত্মীয় স্বজন, মা বাপ যারা অন্ধকার করে পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ওনাদেরকেও মাফ করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ পাকের দরবারে আলিশানের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই আল্লাহর শুকরিয়া গান সমস্যায় এক বাক্যে আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাতু সালাম সাইয়্যিদুল মুরসালিন আলিসুল গালিবিন শাফিউল মুজলিমিন রাহমাতুল লিল আলামিন দয়াল নবীর উম্মত হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেছেন, তার জন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আপনারা নবীর উম্মত হতে খুশি না বেজার? আর জোরে বলতে হবে খুশি না বেজার? কারা বেজার হাত তুলে বলুন। কেউ বেজার নাই? আমরা তো নবীর উম্মত হইছি, শুকরিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা হাজার হাজার ধর্ম আছে না নাই? আছে না নাই? আল্লাহ নিজেই বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। ইসলাম ধর্ম হলো আমার মনোনীত। সুবহানাল্লাহ। এই ধর্মে আপনি আমারে কবুল করছেন। আল্লাহ এই ধর্মে আপনি আমারে কি করছেন? এরপরে আখিরি নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছে। এই পাকপাড়ার মুরব্বি বাবারা, ভাইয়েরা, যুবকেরা, এখন অনুরোধ করবো যারা যে এইদিকে আছেন একটু চলে আসেন। ঠান্ডার মধ্যে আমার প্রতিদিন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই বয়স প্রতিদিন মাহফিল আছে, আগামীকাল তো আসছে। তো আমি তো কথা বলি, কুয়াশাটা অটোমেটিক ভিতরে যায়, আর কথা বলছেন না তো এটা বুঝে না। ঠান্ডা আমি হাতটা চাদরের নিচ থেকে বাহির করতে চাইছিলাম না, হাত ঠান্ডি যায় না, পাও ঠান্ডি যায় না। আবার আমরা যারা না রাখি ঠান্ডা ঠান্ডা মারা যাবে। কথা ঠিক না? আগের মানুষের সহজ সরল আছে। তা আমি আসছিলাম আলোচনা করবো, আমি আমার হায়াত সবকিছু দেখে আসছিলাম। তো আমি এখানে আসার পরে জমাদার বাড়ির মা ওরা বলছে যে হ্যাঁ যেন উলিয়া উলিয়ার বাস করে। কথা বুঝছি? এখানে আসার পরে দেয়া দিচ্ছে যে হুজুর আপনি উলিয়া উলিয়াদের সামনে বলবেন। এখন যদি এই আলোচনা আমি না করি তাহলে এরা করবো হুজুর এটা জানি না। কথা এটা বেশ কম আসছে না কথা বলে। তো আমি এরা যে যারা পছন্দ করছে, আল্লাহ যদি তৌফিক দেয়, আমার তৌফিক ইল্লা, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আসা যায়, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে খাওয়া যায়, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে চলা যায়। কথা বল ঠিক না? আপনারা না আল্লাহ চাইছেন এখানে যাও, আপনারা এসে। আবার আপনারা যদি আল্লাহ কবুল করুন, আল্লাহ চান যে সবটা মাফ করে দিলাম, মাফ করে দেবে। কথা বলেন ঠিক না? আবার আল্লাহ যদি চান যে আপনার অলি বানাই লিখতেন, নবীর দরজা বন্ধ, অলির দরজা বন্ধ। কথা বলেন আপনারা উপস্থিত আছেন, ঠান্ডা তো বেশি। কারণ নবীর দরজা বন্ধ না খোলা? বন্ধ। নবীর দরজা খোলা? বন্ধ। আমার নবী আসার পরে আর কোন নবী আসার ক্ষমতা ইসারুল্লাহ আসবেন, কিন্তু আমার নবীর উম্মত হয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। আর ওলিয়া উলিয়ারা আসতেছে কিয়ামত পর্যন্ত, ওলি আউলিয়াদের আগমন ঘটবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি হলো দুই প্রকার। কয় প্রকার? এখন আগে জানা লাগবে ওলি কায় করে। ওলি শব্দের অর্থ হইল বন্ধু। কি? বন্ধু। আর আল্লাহর ওলি যখন বলা হয় বলে আল্লাহর বন্ধু। কার বন্ধু? সুবহানাল্লাহ বলতে না। আমরা আল্লাহর দুশমন না বন্ধু? বন্ধু। আমরা তো আল্লাহর বন্ধু। আল্লাহ কি কোনো ডকুমেন্টস আছে যে তুমি বিরাট বংশের লোক হতে হবে, কোটি কোটি টাকার মালিক হতে হবে, বড় বড় গাড়ি পুরা তোমার থাকতে হবে, তোমার নামে আগে 3 হাত লম্বা টাইটেল থাকতে হবে, নাহলে তুমি ওই টাকা
এরকম কোন কথা আছে? তাহলে অলি ছাড়া গান গাইলে অলি হয়ে কথা বলতে না মদ খাইলে ঘুষ খাইলে সুদ খাইলে জোয়া খেলে বেটি লইয়া সারা তারা হাত নাচানাচি করলে এটা অলি হবে না। বলি হইল দুই প্রকার, কয় প্রকার? বলি হলো দুই প্রকার, সে জানে আল্লাহ, সে আল্লাহর ওলি। আর এক প্রকার ওলি হইল সে জানে না, কিন্তু আল্লাহ তার ওলি বানাইয়া দিছে। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। বাইরে আমি আলোচনায় যাওয়ার আগে বলবো, এই যে আপনারা সুবহানাল্লাহ পড়েন, এই সুবহানাল্লাহ পড়লে ওলি হওয়া যায়। যদি ডাকাত হয় তওবা করে ফিরে আসে, আল্লাহ যদি কবুল করে সেও ওলি হতে পারে। সূরা বেটা যদি চুরি থেকে ফিরে আসে, ওই বেটাও আল্লাহর ওলি হতে পারে। ডাকাত যদি ডাকাতি থেকে ফিরে তওবা করলে আর আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহ ওই লোকটারে ওলি বানাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ। এবার আসেন, ওলি কয় প্রকার? এক প্রকার ওলি সে জানে ওলি, আর এক প্রকার ওলি সে জানে না ওলি। এই দুই প্রকার। এক নাম্বার ওলির তিনটা গুণ আছে। কয়টা? বেশি বেশি খাইতো আল্লাহর ওলি যারা হয় কম কম খায়। আল্লাহর ওলিরা আরেকটা গুণ আছে, সে কম কম কথা কয়, কথা কয়। আর একটা গুণ আছে, সে রাত্রে কম ঘুমায়, বেশি বেশি আল্লাহরে ডাকে। কথা বলেন, কারে ডাকে? আল্লাহরে ডাকে। ও বন্ধু, কোন দুনিয়াদার ওলি হইতে পারে যারা আল্লাহর গোলাম, নবীর পাগল, দুনিয়ার পাগল না, আখিরের পাগল। ওই লোকগুলা হইল আল্লাহর ওলি। আর আওয়াজ করলা সুবহানাল্লাহ। কোন মহিলা তো দিয়েছিনি কথা বল, কিন্তু মহিলারা ওলি হইছে। সুবহানাল্লাহ। মহিলা ওলি হইছে, ওলির দরজা খোলা আছে। মহিলা ওলি হয়, কিন্তু কোন পুরুষ ওলি হয়, কিন্তু কোন মহিলা নবী হয় না। বাগানি নবী জন হইল মুজেজা। কি মুজেজা? ওলিদের জন্য হইল কেরামত। আর কেরামতুন হাকুন, কেরামত হইল সত্য। সুবহানাল্লাহ বলতিবা আর বড় করে বল সুবহানাল্লাহ। কেরামতুল সত্য, এটা হলো নবী ওলিদের জন্য খাস, আর নবীদের জন্য হলো মুজেজা। আপনি শুনলে বিশ্বাস করবেন। ওই যে দেখা যায় লাঠি, দেখা লাঠি লাঠি দেখা আপনি নেই লাঠি লাগে, এই লাঠি রাখা সুন্নত, লাঠি রাখা যেটা সুন্নত। কান জোগাড় লাঠি লইয়া লইয়া যদি এখন আমি একটি এখান থেকে আসি, গুগলের সিটি থেকে নামিয়া লাঠি লইয়া লইয়া বাদ ভাই, আপনারা বলবেন তাকে জন্মে ডায়া তাদেরকে বাপ করছে লাঠি লইয়া লইয়া আগে কথা বলতে লাঠি দিয়ে। অথচ এই লাঠিটা রাখা সুন্নত। কথা বলেন ঠিক কিনা? দুই আপনি জানেন, আমিও জানি, মুসা কালিমুল্লাহ যখন কারাম দৌড়ে গেছে, মুসা কালিমুল্লাহ হাতের লাঠিটারে ছাড়ছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে রাস্তা হইছে, রাস্তায় একটা না দুইটা না 12টা। কটা রাস্তা হইছে? 12টা রাস্তা হয়ে গেছে। এটা তো সহজ কথা নেই, একটা লাঠি ফালে রাস্তা হয়ে যায়, কিন্তু হইছে তো। এটা হলো নবীর মুজিজা। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ মাটিরে পত্র কইরা ফু দিছুন কুম বিজনিল্লাহ, সাথে সাথে উইরা গেছে, যাইতে হই গেছে দিয়া পাখি। সুবহানাল্লাহ। এটা হলো মুজিজা। শুধু তাই না, আপনার নবী আমাদের হাবিব বিন মালিক চিঠি লিখলো, মুহাম্মদ
তুমি কি নবী দাবি করো? উত্তরে লিখলেন হ্যাঁ। ও মুহাম্মদ, নবী হইলে তো গায়েবের কথা জানে, অদৃশ্যের কথা জানে, এটা কি তুমি জানো? নবী বললেন হ্যাঁ। হে মুহাম্মদ, তুমি নবী যদি হও, নবী হইলে তো মুজিজা দেখাইতে হয়, এটা কি তুমি পারো? বলে হ্যাঁ, আমি এটাও পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বড় করে বলা সুবহানাল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমারি বরলের নিদান কালে ফকির বিগো আমার শিয়ারে, এগো দেখি বয়াকারে তুলয়ল বরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বন্ধুকে কয় বড়ে যখন দিব আমারে, দিবনি আপনারা? আমারে রেখে দিব, কেউ সাথী নাই। অন্ধকার কয় বরে যখন দিবে আমারে, তাকিয়া নবী গো আমার শিয়রে, করিব সালাম চুমিব কদম, করিব সালাম চুমিব কদম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মেয়েরা বাবারা রে, আর ওলিদের কিয়ামত বুঝানোর জন্য, নবীজির মাঝে মুজিজা বুঝানোর জন্য আমি কথাটা সামনে আনলাম। আমার চাপা মারোয়ার পরে আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ির পরে হলো আপনার আমার নবীর বাড়ির কথা। বলেন ঠিক না? যারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় গেছে, আপনার নবী আমার নবী উজরা শরীফের পাশে একটা আবু কুবাইস পাহাড় আছে, বিরাট উঁচু পাহাড়। আমি পাহাড়টার পাশে দাঁড়াইয়া মাথাটা উঁচু করে কই, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গা তো আপনি চন্দ্ররে দ্বিখণ্ডন করছে। হাবিব বিন মালিক চ্যালেঞ্জ দিল, আমি যাব, আপনার সাথে সাক্ষাৎ করব, আপনি কিরকম নবী আমি একটু চেক করব, দেখব। দৌড়াইয়া নবীজির বাড়ির পাশে যাইয়া বৈঠকটা বসাইছে। একটা চেয়ার হলো আবু জাহেলের জন্য, আর একটা চেয়ার হলো হাবিব বিন মালিকের জন্য। অথচ যিনি রহমতুল লিল আলামিন, তু জাহানের কামলি ওয়াল নবী, সরকারে কায়নাত, দয়াল নবীর নামে কোনো চেয়ার নাই। নবীজি হুজুর মুবারক থেকে দুটো লাইলাইছে, হাবিব বিন মালিকের কাছে আসছে। আসার সাথে সাথে হাবিব বিন মালিক দাঁড়াইয়া কয়, মুহাম্মদ আপনি এই চেয়ারের মধ্যে বসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ রাজ্যের মালিক, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেজ্জত করার মালিক আল্লাহ। বাবার সাথে না না দেওয়ার না, তুমি আলে, আমি কথা বলছি, আমার কথা না শোনা হঠাৎ করে একটা গান আছে, এইদিকে যারা কথা বলতেছে আপনি একটু বইটা দেন, আওয়াজটা কম দেওয়া লেগে না, আপনার সবাই যাই না বলার লেগে, একজনে বললে হবে। আমার হাবিব বিন মালিক কে বুঝার ডাক,
বাচ্চা কারা আপনি বসাইছেন, আপনি জানেননি এটাই তো আমরা সত্য। যে শুনে কিতাব আপনার নাম বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলে আপনি কি নবী দাবি করেন? নবী দাবি করেন? নবী দাবি করি না, শুধু আমি নিজেই নবী। সুবহানাল্লাহ। আমরা তো কোন বেশ কম পাইলে যদি দেখি আমার কোন প্রতি বলবো না, আর কোন কথা কই না, কই আজকালকে দেখে মতো জায়গা তো আমার মান হাম্বাস এখানে। আমার নবী তো আমি শুধু নবী না, আমি নবী, আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। সুবহানাল্লাহ। কোন হাবিব বিল মালাক দিয়া কোন ও মুহাম্মদ আপনি কি মজেজা দেখাইতে পারেন? বলে হ্যাঁ পারি। আবু জাহেল না 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 সাধারণ মজেজা হইতো না, মুহাম্মদ বড় সারা করতে কিছে। বলে আমার হাতের মধ্যে ৬টা পাথর রেখে বসলাম, মুহাম্মদ আমার হাতের মধ্যে কিতাবেটা। মুহাম্মদের আচ্ছা আমি বলা লাগবে না, পাথরই বলবে আমি কে। পাথর গুলা সব পাথরে ডাক দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলে কি মুজাজা দেখবা, কি মুজাজা দেখবা মুহাম্মদ আজকে আমি বইলা দিব, তুমি দেখাইবা। বলে তুমি কোন মুজাজা দেখতে চাও? বলে আসমানে কোন কি আছে? বলে সূর্য আছে। বলে এই সূর্যটারে তুমি অস্তিম করতে হবে, চন্দ্রটারে তুমি উঠাইতে হবে। চন্দ্রটারে উঠাইলেও হবে না, চন্দ্রের অর্ধেক আসমানে থাকবে, আর বাকি অর্ধেক তোমার হাতের মধ্যে আনতে হবে। আবার দুটার একত্রিত করতে হবে। যদি করতে পারো গো, তাহলে আমরা সবাই ঈমান আনব। মুনাফিক সবচেয়ে ভয়ঙ্কর, মুনাফিকের মতো ভয়ঙ্কর আর কোনো কিছুই নাই। এত ভিতরে ভিতরে মুনাফিক, এত ঈমান আনার কোন খবর নবী আবু কুবাইস পাহাড়ের মধ্যে চলে গেলেন। আবু কুবাইস পাহাড়ের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এরা যেই প্রস্তাবগুলি গো নবী আপনার কাছে দিয়েছে, আপনি আপনার প্রতি আল্লাহ রাজি খুশি আছেন। এরা যেভাবে চাইছে আপনি এরা এইভাবে দেখায়া দেন, আমার আল্লাহ এতে রাজি আছে। আল্লাহ নবী মায়ার নবী গো কোলে সাদলে পাইব তোমার। আল্লাহ নবী নবী গো সাদলে পাইব। ওই নবীরা কালিয়ার বেশে মাকে দিতে ছাগল চড়াইটা জঙ্গলায়। কথা বলে ঠিক না বেটি? সব রকমের কষ্ট করে বোঝাইয়া গেছে আপনার নবী, আমার নবী বোঝাইয়া গেছে উম্মতরে কোনো কাজে ছোট মনে করবা না, কোন মানুষরে অবহেলার চোখে দেখবা না, তুমি নিজে নিজে বড় হইয়া ফুটানি করবা না। সবাই আমি সমান ভাবে বানাইছি, কেউ আল্লাহর বিশ্বাস করবে, কেউ আল্লাহর বিশ্বাস করবে না। যে বিশ্বাস করে তারও আমি কাবার দিই, যে করে না আমি তারও কথা বলেন তারও আমি কাবার দিই। আবু কুবাইস পাহাড়ের মধ্যে আবার নবীজি দিয়ে বসলেন। আপনি সারা দিলেন, চন্দ্র চলে, সূর্য চলে গেছে, চন্দ্র উদয় হয়ে গেছে। আলোচনাটা কিন্তু আমার এটা না, আমি মুজাজা বোঝানোর জন্য বলতেছি। এবার চন্দ্র উদয় হয়েছে, অর্ধেক চন্দ্র হাতের মধ্যে আসছে, আর অর্ধেক চন্দ্র আসমানের মধ্যে রয়েছে। আসমানের মধ্যে যখন রয়েছে, এবার কয় মুহাম্মদ দুটোটা একত্রিত করে দাও। এবার চন্দ্র যখন একত্রিত হয়েছে, হাবিব বিন মালিক ডাক দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনার প্রতি ঈমান আনছি, আমি আপনার প্রতি বিশ্বাস করছি, আপনারে বিশ্বাস করছি। এবার হাবিব বিন মালিক বিশ্বাস করছে। আপনি তো বলছিলেন আমি তো কইরা পালাইছি, এবার কি করবেন? আগে বুঝছিলাম তুই জমিনে জাদু করস, এবার বুঝি তুই যাইয়া আসমানের মধ্যে জাদু লাগাইছ। নাউযুবিল্লাহ। আরো বড় কইরা কম, আরো বড় কইরা কম। আর বিন মালিক হুজুর
আপনার দরবারে আমার একটা কথা ছিল। নবী কয় আপনি বলতে হবে না, আমি বলতেছি শুনেন। আপনার একটা মেয়ে আছে, গোলের মধ্যে অসুস্থ। বলে হ্যাঁ। ঘরের ভিতরে অসুস্থ, এটাই বলবেন? বলে ইয়া রাসূলুল্লাহ, এটাই বলতে চেয়েছি না। বলে বলার কোনো কারণ নাই, আপনার মেয়ে অসুস্থ। আপনি যখন কালমা পড়ছেন, আপনার মেয়েটাও কালমা পড়ছে। সুবহানাল্লাহ বলে। সে সকলে আমার সাথে কালমা পড়ছে। আরে বাদশা, আপনি যখন মুসলমান হয়েছেন, আপনার মেয়েরে আমার আল্লাহ ভালো করে দিছে। আর বড় করে কন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আলা ইল্লা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, সাবধান সাবধান, আলা ইন্না আউলিয়াল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ সাবধান করছেন। এবার বন্ধু কারা? কথা বলেন ঠিক না বেঠিক? আমি আগেও বলছিলাম বাদশাহ দলালি হওয়া যাবে না, আল্লাহর গোলামি করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। এটা দুর্বল হতে পারে, আবার সবল। তাহলে দুর্বলের একটা কথা শুনে আমি বলছি, আপনারা কষ্টিত আছে আলোচনা, মা বোনরাও বলি হতে পারবে। কথা বলেন ঠিক না? রাবেয়া বছরের নাম আপনারা শুনছেন না? অন্যের বাড়ি কাজ করতেন, সেটা কথা। আমরা অন্যের বাড়ি যদি কেউ কাজ করে, মানুষটার আমরা বাবা চোখে দেখি, আল্লাহ তা গরিব আছে, একবার কুটকি আছেন আমরা বাড়ি কাম করতো, ওইটা বলল দিয়েছি। এটা কি আর বছর থাকতো? যে আপনার স্বপ্ন থাকতে পারে, আমার স্বপ্ন থাকতে পারে। আমার আল্লাহ কয়, ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ। আল্লাহ সবচেয়ে বড় ধনী। কথা বলেন, কারে জন দিবেন না দিবেন জানেন কে? আরো বড় করে বছরে কাজ করে ওলের বাড়ি। ও মা বইলারা গো, তোমরা যারা শুনতে চাইতেছ গো, বলি আল্লাহর জীবনী আমি বলার জন্য, মারি ওলের বাড়ি দিয়ে কাজ করে রে। মালিকের কাজ সারাটা দিন কইল, রাত্রে বেলা দরজাটারে লাগায়া লাগায়া হযরতে রাবিয়া মালিকের সঙ্গে মিশে যায়। তোরে কোন আর গুলাই আবার আল্লাহরে ডাকে, আমার মাওলারে রাবিয়া বছরে ডাকে। মালিক কয় কি ব্যাপার? রাবিয়া সারাটা দিন কাজ করে, করার পরে দেখা যায় এই যে আপনারা আসছেন, আপনার স্ত্রীকে যদি এখন ফোন দেয়, আপনি গণেশপুর চলে যাওয়ার জন্য যাইবেন কি যাইবেন না? বলে তাড়াতাড়ি আসো, দরকার আছে। আপনি যদি আপনাকে যদি ফোন দেয়, আপনি সোনার গাঁ ডাক্তারের কাছে যাওয়ার জন্য এখন যাওয়া লাগবে কি লাগবে না? আপনারা কত মনে বিবির কত মনে নেই কিছু বোঝা যায় যে একবার স্ত্রী বিবির কথাটাও শোনা লাগে, আবার আপনার কথাটাও শোনা লাগে। লাগে না? লাগে না। আপনারটা একটু কম শুনুক, আপনি বেশি শুনতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এবার ও বাবুরা, তুমি যদি তোমার স্বামী আল্লাহর জীবনী বলতেছে, একটু দাম আপনি দূর যাইতাস মাম্মা, তোর একটা কেটলি লাগাইছে, যা যাইয়া খাইব। কথা বলছি না বেটি? ওই যে হুজুর ওয়াজ করছে, ওদের তো সারা না, শুধু সারা না, পানি খেয়াল দিলে এক বড় হয়ে যায়। এখন যদি বিবির এখন বিবি গো আমার পানিটা গরম করে দিস না, তোমার বুঝি সময় আসেন না, প্লাস সামলায় না, গরম করে রেখে দিতাম পারতাম। কেমন দেয় আমি ঠান্ডার মধ্যে গরম করতাম। আবার এমন স্ত্রী আছে, গরম পানি দিয়ে উজু কইরা স্বামী নিয়ে কয়, তুমি তো ঘুমাই রইছো, ফজরের নামাজটা পড়ছি,
নেরে স্বামী রে, আমি গরম করছি, তুমিও বুঝুটা কইরা নেও। ওই স্বামী চিন্তা করবে, হায় রে হায়, আমি তো এমনি গুনাহগার, আমার স্ত্রীটা কষ্ট কইরা নামাজ পড়ছি, আবার আমার জন্য গরম পানি কইরা আনছে। এখন যদি আমি উজুদা করি, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি হবে, কথা কন্টিনিউ হবে। এবার স্ত্রী ডাক দিয়ে উজু কইরা নামাজটা কইরা তুমি ঘুমাইয়া যাও, আমি একটু কোরআন তেলাওয়াত করব। এরকম মা বোন এখন আছে না? নাই আছে না? আমি একটু কোরআন পড়ি, তুমি ঘুমাইয়া থাকো। কোরআন কইরা নাস্তা রেডি কইরা ডাক দিছে, কারণ সব নাস্তা রেডি করছি। এই মানুষটারও আপনি কষ্ট দিতে পারবেন না। সে বাড়ি ছাড়ছে, মারে ছাড়ছে, বাবার বাইরে ছাইরা সব চাইনা তোমার পাথরে চইলা আসছে, তোমার চিনে সে তোমার ঘরের মধ্যে যাবতীয় কাজের আঞ্জাম দিচ্ছে। এই মা বোনদেরকেও আপনি মহব্বত করতে হবে রে বাজার। কিন্তু যমুনা পাল্টে গেছে, কথা বলেন ঠিক নেবে, সময় পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে। এমন সময়ও মোবাইল দেখে একটা পর্যন্ত কথা বলে আমিও তোমার থেকে কম না, আমিও তোর মধ্যে একটা, কারণ দুজনে দেখে পত্রিকা দেখছে। আমি দেখি কিভাবে সুন্দর করে ডিজিটালে রান্না করা যায়। আচ্ছা তুমি কিটা দেখো? না না, ভারতের একটা সিরিয়াল দেখতেছি, দেখতে কেউ পড়ুনি। 8টার সময় আরেকবার এটা দিছে, কতটা বাড়িতে তুমি 8টার সময় বেসলে না কিতা করছি, আমরা খালি ঘুমাইলাম, আর ঘুমের মাঝে তুমি ডাক দিলে যখন সে মার করতে চারি বাপের করতে উনি করতে নিয়ে তো কিভাবে হবে, কিভাবে ওলি হবে রে বাবা, কিভাবে আল্লাহ হবে। বাঙালি আমার ড্রাইনে ভাবে আপনারা মুরব্বী আছে, আমরা যখন ছোটবেলায় দেখছি, আমরা মা বোনরা বুরকা পড়তেন, কথা বলেন ঠিক না বেটি? আমার মা আছে, আমার নাই, আমার আম্মার কাছে মক্তব পড়ছে, উনি আমি আমরা একসাথে পড়ছি। আম্মারটাই আমরা দেখতাম, আম্মা একটা বুরকা লাগাইতো, হাতটা ভিতরে থাকতো, সারা শরীর ডাকনা, মুখের মধ্যে যাইলে কিচ্ছু দেখা যায় না। আমি যখন রাস্তায় ওনার সাথে যাইতাম, মানুষ কইতো